ওয়েলকাম টু দ্য চ্যানেল ম্যাথ সলিউশন। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 9 এর নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিদিনই আমরা ম্যাথ সলিউশন চ্যানেলের মাধ্যমে ম্যাথ বিষয়ক বিভিন্ন ক্লাস করে থাকি। আজকে আমরা করব ক্লাস 9 এর লগারিদম অধ্যায় অর্থাৎ কোষে দেখি 21 এর অঙ্কগুলো। এর পূর্বে এই অধ্যায়ের এবং অন্যান্য অধ্যায়ের যে ক্লাসগুলো হয়েছে সে সমস্ত ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ ক্লাস দেখতে পাবে। সেটা আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। এর পূর্বে আমরা 5-এর 7 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকে আমরা 5-এর 8 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের এই ক্লাসটি শুরু করছি। 5-এর 8 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কি রয়েছে যে x টু দি পাওয়ার log of y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y is equal to 1। তাহলে আমরা p সমান যে লেফট হ্যান্ড সাইড আমরা অঙ্কটা পেয়েছি সেটা আমরা p ধরলাম। তাহলে এবার আমরা কি করছি, ডিয়ার স্টুডেন্টস ফুলি কনসেপ্ট রাখবে ক্লাসটার মধ্যে। আচ্ছা ফলো মি। তাহলে এবার কি করছি যে উভয় পক্ষে লগ নিচ্ছে, উভয় পক্ষে লগ নিচ্ছে। তাহলে উভয় পক্ষে যদি আমি লগ নিই তাহলে কি পাচ্ছি যে log of p is equal to log of এই পুরো টার্মটা কি রয়েছে x টু দি পাওয়ার log of y minus log of z into y to the power log z minus log of x into z to the power log x minus log y। ওকে, মানে লেফট হ্যান্ড সাইডটা আমরা কি ধরলাম p। এটা এই অঙ্কটা আমরা এর আগের অঙ্কগুলো করেছিলাম 5-এর, সেখান থেকে একটু আলাদা ধরনের অঙ্কটা আলাদা নিয়মে করছি। আচ্ছা তাহলে কি p সমান ধরলাম এবং পরবর্তীতে আমরা কি নিলাম, উভয় পক্ষে লগ নিলাম। তাহলে আমরা জানি লগ এর সাথে এই টার্মগুলো পরস্পর গুণ আছে। তো log of m1 into m2 into m3 এর সমান আমরা কি জানি log of m1 plus log of m2 plus log of m3, অর্থাৎ গুণ যদি থাকে সেই গুণগুলো আমরা যদি সেপারেট করি লগ নিয়ে তাহলে কি হয়ে যাবে, প্রত্যেকটা টার্ম আলাদাভাবে লগ নিয়ে চলে আসবে আর তার সাথে সাথে কি হবে প্লাস সাইন আসবে। ওকে, সেই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে কি পাচ্ছি যে log of p সমান আমরা কি পাবো, তাহলে log of এইটা log of x টু দি পাওয়ার log y মাইনাস log z, তাহলে কি হবে তারপরে প্লাস log of y টু দি পাওয়ার log z মাইনাস log x। সিমিলারলি ভাবে এটা কত হবে log of z টু দি পাওয়ার log x মাইনাস log y। ওকে, এবার আমরা আরেকটা সূত্র জানি যে log এর পর এই ভ্যালুর উপর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা কি হয়ে যায় সামনে চলে আসে। অর্থাৎ log of m টু দি পাওয়ার c যদি হয় তাহলে সেই টার্মটা সেই সূত্রটা কি log of m টু দি পাওয়ার c সমান c ইনটু log of m। তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করছি, অর্থাৎ এই টার্মটা সামনে চলে আসবে। তাহলে কি পাচ্ছি যে log of p সমান log y মাইনাস log z ইনটু log x, এই পাওয়ারটা চলে আসলো সামনে। সিমিলারলি এটা হবে log z মাইনাস log x ইনটু কি হবে log y। ওকে, ক্লিয়ারলি। নেক্সট পরেরটা কি হবে যে log x মাইনাস log y ইনটু log z। এই পাওয়ারটা সামনে চলে আসলো, তার সাথে এটা গুণ হবে, এই পাওয়ারটা সামনে চলে আসলো, এটা বসে গেল। এবার আমরা কি করছি ক্রমিক আকারে গুণফল। তাহলে এই log y এর সাথে log x গুণ হবে, আবার log z এর সাথে log x গুণ হবে। এই ক্রমিক গুণফলটা আমরা এবার করছি। তাহলে কি পাচ্ছি লেফট হ্যান্ড সাইড log of p সমান কি পাচ্ছি log y ইনটু log x যদি গুণ করি তাহলে কত log y ইনটু log x। ক্লিয়ার, এ মাইনাস বসে গেল, তাহলে log z ইনটু log x, log z ইনটু log x। ওকে, সিমিলারলি এটা log z ইনটু log y, তাহলে প্লাস log z ইনটু log
ওয়াই, প্লাস মাইনাসে কি মাইনাস বসে গেল, এটা কি কত হবে লগ এক্স ইন্টু লগ ওয়াই, লগ এক্স ইন্টু লগ ওয়াই, এই টার্মটা হলো। এবার এইটা এই প্লাসটা বসে গেল, তাহলে এটা কি হবে লগ এক্স ইন্টু লগ জেড, লগ এক্স ইন্টু লগ জেড, প্লাস মাইনাসে মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। এইবার দেখো লগ ওয়াই ইন্টু লগ এক্স, এখানে রয়েছে লগ এক্স ইন্টু লগ ওয়াই, তাহলে এ ইন্টু বি মানেও যা, বি ইন্টু এ মানেও তা, এ ইন্টু বি সমান সমান কি বি ইন্টু এ, কারণ গুণ বিনিময় নিয়ম মেনে চলে, গুণ আর যোগের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। লগ ওয়াই ইন্টু লগ এক্স আর লগ এক্স ইন্টু লগ ওয়াই, এটা সেম জিনিস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেটে গেল, লগ জেড ইন্টু লগ ওয়াই, প্লাস এই মাইনাস টার্মটা এর মাইনাস টার্ম, এটা প্লাস টার্মটা, তাহলে ফাইনালি লগ অফ পি সমান কত পেলাম 0। ওকে, এবার লগ অফ পি মানে কত পেলাম 0, তার মানে কি 0 মানে আমরা কি জানি লগ লগ অফ 1 এর মান, লগ অফ 1 এর মান কি হয় 0, তাহলে 0 পরিবর্তে আমরা কি লিখলাম লগ 1। ওকে, তাহলে কি লগ অফ পি সমান সমান লগ অফ 1। এবার লগ যেহেতু আমরা কি একই বেসের লগ যেমন নিয়েছিলাম, যখন আমরা কোনো যখন আমরা কোনো রাশিতে লগ নিব, তখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যে লগটা নিব সেটা সেম বেস হবে, সেরকম ভাবে যখন আমরা রিমুভ করব তখন সেম বেস হতে হবে। তাহলে এই লগটা যে নিয়েছিলাম সেটা সেম বেস ছিল, এবার সেই লগটা আমরা যেহেতু বেস সেম বলে আমরা রিমুভ করতে পারি, তাহলে কি পেলাম পি ইজ ইকুয়াল টু 1। তাহলে পি সমান কি ধরেছিলাম এই টার্মটা, তো আমরা যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি লিখবো যে অতএব, এবার আমরা 6 এর 1 নম্বর অঙ্কটা করছি। 6 এর 1 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যদি log of x plus y by 5 is equal to 1/2 into log of x plus log of y হয়, তাহলে দেখায় যে x by y plus y by x is equal to 23। মানে যে রাশিটা দেওয়া আছে সেটা কি রয়েছে, log of x plus y by 5 is equal to 1/2 into log of x plus log of y। তাহলে আমরা এই অঙ্কটা কাজ করছি কি, লেফট হ্যান্ড সাইড আমরা সেম রেখে দিলাম log of x plus y by 5। ওকে, নেক্সট আমরা এই 1/2টা কাজ করার আগে হাফ ইনটু কি করলাম, যে দেখো log of x plus log of y, তাহলে আমরা জানি যে log of mn সমান কি হয় log of m plus log of n, গুণ থাকলে কি হয় যোগ হয়, তাহলে এটা কি হয়ে যাবে log of xy, log of x plus log of y সমান আমরা কি লিখলাম log of xy। নেক্সট তাহলে log of x plus y by 5, তাহলে এই হাফটা কি এই পাওয়ারে চলে আসবে, এবং এই পাওয়ার থেকে যখন এই পাওয়ারটা যেমন সামনে চলে আসে সেরকম ভাবে আবার এই সামনের কোন রাশিটা এই পাওয়ারেও চলে যেতে পারে, তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করছি, তাহলে log of xy whole to the power 1/2। ওকে, এই পাওয়ারটা এই হাফটা এই পাওয়ারে চলে আসলো। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের কি লগ রয়েছে, সেই লগটা এবার আমরা রিমুভ করছি, যেহেতু দুটোর বেস সেম। বেস যদি সেম হয় তবে আমরা রিমুভ করতে পারবো বা অ্যাড করতে পারবো, আর যদি বেসগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে যেহেতু লগ লেফট হ্যান্ড সাইডের লগ আর রাইট হ্যান্ড সাইডের লগ বেস সেম বলে আমরা এই দুটো লগকে আমরা কি করছি রিমুভ করে দিচ্ছি। তাহলে যদি আমরা লগটাকে সরিয়ে তুলে নিই তাহলে কি হচ্ছে যে x plus y by 5 is equal to xy whole to the power half। এবার উভয় পক্ষে এবার আমরা কি করছি বর্গ করছি, তাহলে বর্গ যদি করি তাহলে কত হচ্ছে x plus y by 5 is equal to xy তার পাওয়ারে 1/2 তার আবার স্কয়ার। এখানে কি লিখতে পারি আমরা যে উভয় পক্ষকে বর্গ করে পাই। ওকে, তো যদি বর্গ করি তাহলে এটা কি হচ্ছে
এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর 5 স্কোয়ার সমান সমান এটা কি হচ্ছে যে এক্স ওয়াই 1/2 ইন্টু 2, তাহলে এই 2 আর এই 2 কাটলো লবার হয়, বাট এটা আমরা a প্লাস b তার হোল স্কয়ার সূত্র আকারে অ্যাপ্লাই করছি। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি হয়, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার মানে কত 25 বসলো ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে xy। তাহলে আমরা এর পরেরটুকু আমরা এখানে করছি, তাহলে কি রয়েছে উপরে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার সমান কত পাচ্ছি 25xy। ওকে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে দিচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 25xy, এটা আগে ছিল, আর এই 2xy টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, তো মাইনাস 2xy। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে সমান কত হচ্ছে, এখানে 25 আর এখানে 2, 25 থেকে 2 যদি আমরা সাবট্রাক্ট করি অর্থাৎ বিয়োগ যদি করি তাহলে কত পাচ্ছি 25 থেকে 2 বাদ দিলে কত 23, 23xy। এবার এই xy টাকে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে চলে আসছে, তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy ইজ ইকুয়াল টু 23। এবার x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে আমরা ভাঙছি, তাহলে কি x স্কয়ার বাই xy প্লাস y স্কয়ার বাই xy সমান সমান 23। দেখো এটা যদি আমরা লসাগু করি তাহলে xy হচ্ছে আর x স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে, তার মানে এই রাশিটাকে আমরা এরকম আকারে সাজাতে পারি। তাহলে আমরা দেখো এখানে x স্কয়ার দুটো, x দুটো আর নিচে আছে একটা, তাহলে x কাটলো, y কাটলো, তাহলে থাকলো কত x বাই y প্লাস y বাই x ইজ ইকুয়াল টু 23। এটাই আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণিত হয়ে গেল, আমরা কি লিখবো প্রুফড। এই হচ্ছে আমাদের 6 এর 1 নম্বর অঙ্কটা। এবার আমরা 6 এর 2 নম্বর অঙ্কটি করছি। 2 নম্বর অঙ্কটি রয়েছে যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 14a স্কয়ার b স্কয়ার হয়, তাহলে দেখাই যে log of a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু log of a প্লাস log of b প্লাস 2 log 2, যে অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এট ফার্স্ট আমরা কি করছি, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে ভেঙে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে সলিউশন করছি। তাহলে a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 14a স্কয়ার b স্কয়ার। তো আমরা a টু দি পাওয়ার 4 কে আমরা a স্কয়ার তার হোল স্কয়ার আকারে লিখতে পারি, আর b টু দি পাওয়ার 4 কে আমরা b স্কয়ার তার হোল স্কয়ার আকারে লিখতে পারি। ওকে, এবার a স্কয়ার প্লাস b স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে আসলো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, আমরা জানি দুটো সূত্র, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে আমরা কোনটা নেব, যেহেতু আমাদের প্রমাণের বিষয়টা আছে কি প্লাস দিয়ে বলে আমরা এখানে প্লাস সূত্রটা নেব, তাহলে কি হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এখানে a বলতে কত a স্কয়ার আর b বলতে কত b স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান কত হলো 14a স্কয়ার b স্কয়ার। ক্লিয়ার? এইবার আমরা কি করছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ারকে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম, আর এই মাইনাস 2a স্কয়ার b স্কয়ারটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, প্লাস 14a স্কয়ার b স্কয়ার। এবার এই সাইড থেকে এক সাইড থেকে আরেক সাইড যদি আমরা কোনো একটা সংখ্যাকে নিয়ে যাই তাহলে তার সাইনের একটু হেরফের হয়, এখানে যদি মাইনাস আছে তাহলে এখানে কি হবে প্লাস 2a স্কয়ার b স্কয়ার। ওকে, নেক্সট ফলো মি, a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার আমরা সেম রেখে দিলাম, তো 14 আর 2 কত 16, 16a স্কয়ার b স্কয়ার। এর লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে আমরা কি জানি যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা অন্য একটা সংখ্যার বর্গ আকারে বা স্কয়ার আকারে প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো পূর্ণবর্গ সংখ্যা। তো লেফট হ্যান্ড সাইডটা
বর্গ আকারে প্রকাশ করা আছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করছি। ডিয়ার স্টুডেন্ট, ফলো মি। a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16 কার বর্গ 4 এর বর্গ, তাহলে এইটুকু আমরা কি লিখতে পারি 4ab তার হোল স্কয়ার করতে পারি কিনা। 16 সমান কত 4 স্কয়ার, আর ab এর হোল স্কয়ার সমান কি হবে a স্কয়ার b স্কয়ার। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডে স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে স্কয়ার, অর্থাৎ একটা সূত্র আমরা পড়েছিলাম যে a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার m যদি হয় সূচকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে যে সূচকের সংখ্যাগুলো রয়েছে তাদের যদি বেস আলাদা হয় আর যদি পাওয়ার গুলো সেম হয়, তাহলে পাওয়ার গুলো সেম হওয়ার কারণে কি হয় যে বেস গুলো সেম হবে। তাহলে a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার m আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু b। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার প্লাস b তার হোল স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডে কত 4ab তার হোল স্কয়ার, তাহলে a হোল স্কয়ার থাকার কারণে কি হচ্ছে এই সূত্র আমরা কি করতে পারি যে বেসটা সেম করতে পারি। তাহলে বেসটা কি হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। এবার আমরা উভয় পক্ষে লগ নিয়ে পরবর্তী অঙ্কটুকু করছি। উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ যদি নিয়ে নিই তাহলে কি পাচ্ছি যে লগ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু লগ অফ 4ab। এখানে আমরা কি লিখতে পারি যে উভয় পক্ষে লগ নিয়ে পাই। রাখতে হবে যে লগ যখন নিব বা লগ যখন আমরা রিমুভ করব, একবার রিমুভ যা করি না কেন একটা খেয়াল রাখতে হবে, অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে যে লগ গুলো নিব সেটা যাতে সেম বেস হয়। ওকে, ক্লিয়ার? আমরা এবার কি করতে পারি যে লগ অফ a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা রেখে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণটা আমাদের করতে হবে তার লেফট হ্যান্ড সাইডে আমরা চলে এসেছে, রাইট হ্যান্ড সাইডটা একটু কাজ করলেই আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা গুছিয়ে নিতে পারবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি যে লগ অফ 4ab, লগ অফ 4টা যদি আমরা m1 ধরি, a যদি m2 ধরি, b যদি m3 ধরি, অর্থাৎ log of m1 into m2 plus m3 যদি হয় তাহলে আমরা সূত্র অনুসারে আমরা বলতে পারি যে log of m1 plus log of m2 plus log of m3, অর্থাৎ এই যে লগের পর এই গুণ আকারে থাকে সেটাই যদি আমরা সেপারেট করি তাহলে প্রত্যেককেই লগ নিজ সংখ্যা লগ নিয়ে চলে আসবে আর তাদের মাঝখানে কি হবে যোগ হয়ে যাবে। সেই অনুযায়ী আমরা সাজাচ্ছি। আরেকটা কথা যে 4ab কি আমরা ab into 4 করতে পারি, কারণ আমরা জানি যে গুণ আর যোগ বিনিময় নিয়ম মেনে চলে। log of 4 plus log of a plus log of b। ওকে, এই 4টাকে আমরা এবার সাজাচ্ছি। তাহলে কি পেলাম যে log of a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, তাহলে 4 সমান কত log of 4 মানে কত 2 স্কয়ার প্লাস log a log b রেখে দিলাম। ওকে, তাহলে কি যে log of a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই 2টা সামনে চলে আসবে, পাওয়ারের 2টা, তাহলে 2 log of 2 প্লাস log of a প্লাস log of b। এবার আমরা এটাকে পেয়ে গেলাম, জাস্ট এবার বইয়ের তার মান ওখানে লিখছি। অতএব log of a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু log of a প্লাস log of b প্লাস 2 log 2। প্রুফড, প্রমাণিত হয়ে গেল। এই লগের অঙ্কগুলো খুব সহজ অঙ্কগুলো, আর কি খুব মজাদার অঙ্কগুলো। জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে আর প্রত্যেকটা জায়গায় একটু কেয়ারফুলি কাজ করতে হবে, তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই আমরা পেরে যাব। এখান থেকে আমরা আজকের এই ক্লাসটি শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে ও নিজের বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এই অধ্যায়ের পূর্ববর্তী ক্লাসগুলো ও আরও যে অন্যান্য ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাসগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে বিভিন্ন ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেসব লিঙ্কের মাধ্যমে তোমরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ ক্লাস দেখে নেবে। আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের ফেসবুক পেজ,
ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।